গল্পটা শুরু হয় একটা মারামারি সিনকে দেখিয়ে, যেখানে অনেকগুলো গুন্ডা মিলে একজন মানুষকে মারার চেষ্টা করছে। কিন্তু এই লোকটা এতটা বেশি পাওয়ারফুল ছিল যে একাই সবাইকে মেরে পুরো কুপকাত করে দেয়। এরপর সবাই যখন সেখান থেকে পালিয়ে চলে যায়, সে তখন চুপচাপ একটা জায়গায় বসে পড়ে। কিন্তু ঠিক ওই সময় পেছন থেকে একজন গুলি করে তাকে সেখানেই মেরে ফেলে। এর কিছুক্ষণ পর তার বডিটাকে ওখান থেকে সরিয়ে সমস্ত রক্ত মুছে তো পুরো প্রমাণ লুট করে দেওয়া হয়। তবে তাকে যে বুলেটটা দিয়ে মারা হয়েছিল তার খোলটা ভুলক্রমে ওখানেই ফেলে রেখে যায়। এরপরে মানুষের পায়ের ধাক্কা খেতে খেতে ওই বুলেটের খোলটি শহরের মাঝখানে এসে পড়ে। এর পরের দৃশ্য পরিবর্তন হলে আমরা ভূমি নামের একটা কলেজ ছাত্রীকে দেখতে পাই। সে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম একটা রেস্টুরেন্টে কাজ করে, কিন্তু তার স্বপ্ন হলো একজন বড় মাপের ইনফ্লুয়েন্সার হওয়া। আর এই কারণে সে কাতাইমা নাম করে একটা সোশ্যাল মিডিয়ার স্টারের সঙ্গে আজকে দেখা করতে যাচ্ছে। ভূমি তাকে বলে যে আমিও আপনার মতো একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই, কিন্তু কাতাইমা তার কথায় খুব একটা গুরুত্ব দিচ্ছিল না। উল্টো তাকে জোর করেই ড্রিঙ্কস করানোর চেষ্টা করে, কিন্তু ভূমি তাকে সরাসরি মানা করে দেয় যে আমি ড্রিঙ্কস করি না। সে তো আসলে কিভাবে সোশ্যাল মিডিয়া ফেমাস হয়ে যায় এটা জানতে এখানে এসেছে, তাই সে বারবার তাকে বিভিন্ন প্রশ্ন করছিল। কিন্তু এই লোকটা ভূমির কোনো প্রশ্নের উত্তর না দিয়ে ক্রমাগত মদ খেয়ে চলেছে। তাই এইবার ওই লোকটার সঙ্গ দেওয়ার জন্য ভূমিও তখন তার সঙ্গে মদ খেতে শুরু করে। এভাবেই রাত পেরিয়ে সকাল হয়ে যায়। তারপর তারা দুইজন ওই বার থেকে বেরিয়ে আসে। ভূমি আসলে এখানে যে কাজে এসেছিল তার কিছুই করতে পারেনি, তাই ওখান থেকে রাগ করে সে বাসার দিকে চলে আসে। সারা রাত ড্রিঙ্কস করার কারণে এখনো তার মাঝে হালকা হালকা নেশা রয়েছে, তাই সিঁড়ি দিয়ে ওঠার সময় সে মাথা ঘুরে নিচে পড়ে যায়। আর তখনই সে সামনে ওই বুলেটের খোলটা দেখতে পায়। তবে বেশি কিছু চিন্তা ভাবনা না করে সে ওটাকে নিয়ে তখন বাসায় চলে যায়। কিন্তু দরজা খুলে যখন রুমে ঢুকতে যাবে তখনই দেখতে পাই সেখানে তার বেস্ট ফ্রেন্ড মাহু দাঁড়িয়ে আছে। সে বলে যে আমি আজকে আমার বাড়িতে যেতে পারছি না, আজকে আমি তোর এখানেই থাকবো। আসলে তার বয়ফ্রেন্ড তাকে খুব মেরেছে, এই জন্য সে রাগ করে ভূমির কাছে চলে এসেছে। এটা দেখে ভূমি বলে যে তুই ওর সঙ্গে এখনো কেন আছিস। কথা বলতে বলতে তারা দুইজন যখন ঘরে ঢুকে তখন ভূমি তার ঘরের মধ্যে একটা লোককে দেখে। তারপর সে হঠাৎ চিৎকার করে ওঠে। মাহু তখন জিজ্ঞাসা করে যে কি হয়েছে। ভূমি বলে যে এই লোকটা আমার বাসায় কি করছে। মাহু তখন বলছে তুমি কি সব বলছো, এখানে তো কেউ নাই। ভূমি তখন বলে যে কেন, তুমি দেখতে পাচ্ছ না সামনে একটা লোক দাঁড়িয়ে আছে, পুরো শরীর রক্তে ভেজা। মাহু তখন বুঝতে পেরেছে ভূমি হয়তোবা নেশার ঘুরে এখনো উল্টোপাল্টা বকছে। ভূমি তখন রীতিমতো ভয় পেয়ে হাতের কাছে যা ছিল সেটা দিয়ে লোকটার দিকে ছুঁড়ে মারছিল, কিন্তু কোনো কিছুই ওই লোকটার গায়ে লাগছিল না, সেটা শরীর ভেদ করে চলে যাচ্ছিল। এটা দেখেই তো ভূমি এবার ভয় পেয়ে আবারও জোরে চিৎকার করতে শুরু করে। এদিকে মাহু তো কিছুই বুঝতে পারছে না, কিন্তু তাও সে ভূমিকে শান্ত করার চেষ্টা করে। আর এরপরই দেখা যায় হঠাৎ করে আবার ওই লোকটা সেখান থেকে অদৃশ্য হয়ে গিয়েছে। আর এটা দেখে ভূমি এবার একটু স্বাভাবিক হয়। ঠিক তখনই আবার মাহুর ফোনে একটা মেসেজ আসে। এটা দেখে সে ভূমিকে বলে আমাকে এখনই যেতে হবে। তবে যাওয়ার আগে সে ভূমিকে একজন ডক্টরের কাছে যাওয়ার পরামর্শ দিয়ে যায়, কারণ সে আজকে যা করেছে মাহু তো নিজেই অনেক ভয় পেয়ে গিয়েছে। তো মাহু চলে যাওয়ার পর ভূমি যখন আবারও ভেতরে আসে তখনই ওই লোকটা পেছন থেকে তাকে বলে যে তুমি কি এটা ঠিক করলে, ওকে এভাবে একা একা যেতে দেওয়া কি তোমার উচিত হয়েছে। ভূমি তো ভয় পেয়ে এক কোনায় পুরো গুটিসুটি হয়ে বসে আছে। সে চিৎকার করে বলে যে তুমি আমার কাছ থেকে দূরে সরো, কে তুমি। আর এরপর তো সে দরজা খুলে সেখান থেকে দ্রুত বেরোনোর চেষ্টা করে। তবে দরজার কাছে আসা মাত্রই সে পড়ে যায়, কারণ ওই লোকটার আত্মা এখন ভূমির শরীরে ঢুকে গিয়েছে। মানে বুঝতে পারছো বন্ধুরা, মানুষ একজন আর আত্মা দুইটা, মানে দুইটা আত্মা মিলে একটা বডিকে কন্ট্রোল করবে। ভূমি তখন ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে যে প্লিজ আমার শরীর থেকে বের হয়ে যাও। তখন ওই লোকটা বলছে জীবনে প্রথমবারের মতো আমি ভূত হয়েছি, তাই এই প্রতিক্রিয়ার সম্পর্কে আমার তেমন কিছুই জানা নাই যে আমি কিভাবে এখন তোমার শরীর থেকে বের হব। ভূমি তখন আবারও চিৎকার করে বলে ওঠে যে আমি কিছুই জানি না, তুমি এখনই আমার শরীর থেকে বের হবে। লোকটা তখন হেসে দিয়ে বলে যে আচ্ছা ঠিক আছে, আজকের জন্য এইটুকুই যথেষ্ট। এটা বলে সে ভূমির শরীর থেকে বের হয়ে যায়। তখন ভূমি মনে করে যে যাক, সে হয়তো তার হাত থেকে রক্ষা পেয়েছে, তাই সে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে।
কিন্তু হঠাৎ করে ওই লোকটা আবারও তার সামনে এসে দাঁড়ায়। ভূমি তো এবার চিৎকার করে রুম থেকে বেরিয়ে দৌড়ে পালাতে থাকে আর ভাবতে থাকে যে আমি পুলিশকে কল করব। কিন্তু সে যখন সিঁড়ি দিয়ে নেমে দ্রুত পার হচ্ছিল তখন সে সামনে আবারও সেই ভূতটাকেই দেখতে পায়। তাই ভূমি তো এবার উল্টো দিকে দৌড়াতে শুরু করে আর একটা গলির মধ্যে এসে ওখানে সে তার বেস্ট ফ্রেন্ড মাহকে দেখতে পায়। মাহর বয়ফ্রেন্ড তাকে মেরে তার কাছ থেকে টাকা চাইছে। এটা দেখে ভূমি মাহর বয়ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে, তুমি ওকে মারছো কেন? তখনই ওই ছেলেটা বলে যে তুমি আমাদের দুজনের মাঝখানে কথা বলবে না। এটা বলে সে মাহকে ওখান থেকে টানতে টানতে নিয়ে যেতে থাকে। আর আশ্চর্যের বিষয় হলো মাহ কোনো প্রতিবাদ করছে না, চুপচাপ তার সঙ্গে যাচ্ছিল। ঠিক তখনই ওই ভূতটা আবারও ভূমির সামনে চলে আসে আর বলে যে তুমি শাস্তি দিতে চাও। ভূমি তো আবারও ভয় পেয়ে যায়, কিন্তু এইবার আর সে পালায় না। তখনই ভূতটা তাকে আবারও জিজ্ঞাসা করে যে সত্যি করে বলো, তুমি কি ওকে শাস্তি দিতে চাও? তাহলে আমার হাতটা ধরো। কিন্তু ভূমি তো মানা করে দেয়, কারণ সে বুঝতে পারছিল না আবার হয়তো ভূতটা তার শরীরের মধ্যে প্রবেশ করবে। ওই ভূতটা তখন বলে যে তুমি কিন্তু অলরেডি মাহর শরীরে আঘাতের চিহ্ন দেখেছো, তুমি চাও না তোমার বন্ধুর হয়ে প্রতিশোধ নিতে? ঠিক তখনই আবার ভূমির সামনে তাকিয়ে দেখতে পায় যে মাহর বয়ফ্রেন্ড তাকে আবারও টর্চার করছে। এটা দেখেই তো এবার সে ভূতের সেই প্রস্তাবে রাজি হয়ে যায় আর তার হাতটা ধরে। আর সঙ্গে সঙ্গেই তো ভূতটা আবারও ভূমির শরীরের মধ্যে ঢুকে যায়। এদিকে মাহর বয়ফ্রেন্ড যখন তাকে ঘুষি মারতে যায় তখনই ভূমি সেখানে সে হাতটা ধরে ফেলে আর উল্টো করে তাকে জোরে আঘাত করে ফেলে। এমন মার খেয়ে তো ওই ছেলেটা এবার ভূমিকে রীতিমতো প্রাণে মারার হুমকি দেয়। কিন্তু ভূমি শরীরে তো রয়েছে ওই ভূতটা, তাই এবার ওই ছেলেটাকে এমন মারা মারে যে মাটিতে লুটে পড়ে। আর এরপর আবার ওই ভূতটা ভূমির শরীর থেকে বেরিয়ে আসে। কিন্তু ঠিক তখনই দেখা যায় মাহর বয়ফ্রেন্ড আবার উঠে দাঁড়ায়। তারপর সে ভূমির গলা চেপে ধরে এবং তাকে মারার চেষ্টা করে। এটা দেখে ভূতটা ভূমিকে বলে যে দ্রুত আমার হাত ধরো, তাহলে তুমি বেঁচে যাবে। কিন্তু ভূমি অনেক কষ্ট করে তার হাতটা ধরতে পারে না। ঠিক তখনই মাহ একটা পাথর দিয়ে সে তার বয়ফ্রেন্ডের মাথায় জোরে আঘাত করে, যার ফলে ভূমি এই যাত্রার জন্য বেঁচে যায়। মাহ কিছু বুঝতে পারছিল না, তাই সে ভূমিকে বলে যে সত্যি করে বলো তো তোমার সঙ্গে কি ভূত আছে? ভূমি তখন মাথা নেড়ে তাকে হ্যাঁ বলে আর এরপর তিনজন মিলে একটা কফি হাউসে চলে যায়। সেখানে গিয়ে ভূমি মাহকে সবকিছু খুলে বলে যে আমি ছাড়া ওকে আর কেউ দেখতে পায় না। আর আজকে তোমার বয়ফ্রেন্ড আর আমার মাঝখানে যে লড়াইটা হলো সেখানে ওই আমাকে কন্ট্রোল করছিল। মাহ তখন অবাক হয়ে বলে যে তাই তো ভাবি, তোমার মাঝে এত শক্তি কিভাবে আসবে? ওই ভূতটাই তাহলে লড়াই করছিল। কিন্তু এরপরে তো ভূমি ইন্টারনেটে সার্চ করতে থাকে যে কিভাবে এই ভূত থেকে মুক্তি পাওয়া যায়। আর ভুলভাল তথ্য পেয়ে সে এক বোতল লবণ ওই ভূতটা যেখানে বসেছিল সেখানে ছিটিয়ে দেয়। এইটা দেখে তো মাহ তাকে বারবার আটকানোর চেষ্টা করে, কারণ আশেপাশের মানুষ ভূমিকে পাগল ভাবছিল। তখন ওই ভূতটাকে বলে যে আমি তোমাকে সাহায্য করলাম, আমার উপর রাগ দেখাচ্ছ? ভূমি তখন বলে যে তুমি প্লিজ এখান থেকে চলে যাও, আমাদের মাঝে আর এসো না। তখন ওই ভূতটা বলে যে এটা এতটাও সহজ নয়। তোমার মনে আছে তুমি যে একটা গুলির খোল পেয়েছিলে? আমার মনে হয় আমার মৃত্যুটা ওই বুলেট দিয়েই হয়েছে। ভূমি তখন দ্রুত তার পকেট থেকে ওই বুলেটের খোলটা বের করে নেয় আর বলে যে আমি তো জানতাম না যে এটা কোনো বন্দুকের গুলি। তখন ওই ভূতটা তাকে বলে যে আমার আসলে কিছুই মনে নেই যে আমি কিভাবে মারা গিয়েছি, হয়তো এই বুলেটটার কারণেই আমার মৃত্যু হয়েছে। তাই তুমি যখন ওই খোলটা তোমার কাছে নিয়েছিলে তখনই আমি তোমার সঙ্গে জুড়ে গিয়েছি। ভূমি তখন অবাক হয়ে যায়, মানে এই ভূতটাকে অর্থাৎ এই লোকটাকে কেউ খুন করেছিল। এই ভূত তখন বলে যে আমার নাম কুড়ো, মৃত্যুর আগে আমি একটা গ্যাংয়ের হয়ে কাজ করতাম আর সম্ভবত ওই গ্যাংয়ের কেউ আমাকে হত্যা করেছে। যতক্ষণ না পর্যন্ত আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছি ততক্ষণ আমার আত্মার মুক্তি হবে না। তাই আমি ঠিক করেছি আমরা দুইজন মিলে এক এক করে সবাইকে শেষ করে দেব। এই জন্যই তোমার সাহায্য আমার দরকার ছিল। এটা শুনে তো ভূমি প্রথমেই অস্বীকার করে দেয় আর সেখান থেকে দ্রুত বেরিয়ে আসে।
ভূমি মাহকে বলে যে কোনো গ্যাংস্টার হয়ে মৃত্যুর প্রতিশোধ আমি নিতে পারবো না, তাই এখন থেকে আমি কুডোকে মানে ওই ভূতটাকে ইগনোর করব। তখন আবার ওই ভূতটা পেছন থেকে বলে যে ভালো হতো যদি আমি তোমাকে না পেয়ে অন্য কাউকে পেতাম। এরপর মাহ যখন ওখান থেকে চলে যায় তখন ভূমি তাকে বলে যে যদি আর কখনো ওই ছেলেটা তোমাকে বিরক্ত করে তাহলে তুমি আমাকে ফোন করবে আর পুলিশকে জানাতেও ভুলবে না। এরপর সে চার্জে গিয়ে বুলেটের খোলটা ফেলে দিয়ে প্রার্থনা করে ওই ভূতটা যেন তার পিছু আর না করে। তখনই তার কাছে কাতাইমার মেসেজ আসে আর ওটা ওপেন করতে দেখতে পায় যে একটা ছেলের সঙ্গে বসে আছে। এই ছেলেটির নাম নারুমি। এই ছবিটা দেখেই তো ভূমি অনেক এক্সাইটেড হয়ে যায়, তাই ভূতটা তখন জিজ্ঞাসা করে যে এই নরমিটা আবার কে, ওকে দেখে তুমি এত খুশি কেন হচ্ছ? ভূমি বলে যে ও একজন সোশ্যাল মিডিয়ার স্টার, 7 মিলিয়নেরও বেশি ফলোয়ার তার। ভূতটা তখন ছবি দেখে বলে যে এই নরমি তো মোটেও ভালো লোক নয়। ভূমি তখন বলে যে তুমি কিভাবে জানো? তবে ভূতটা তখন আর কোনো উত্তর দিতে পারে না, কারণ তার কোনো কিছুই মনে পড়ছে না। তাই ভূমিও তাকে আর পাত্তা না দিয়ে ওখান থেকে সোজা বাইরে চলে আসে। সেখানেই কাতাইমা আর নর্মে পার্টি করছিল। ভূমিও তখন তাদের সঙ্গে বসে ইচ্ছামতো ড্রিঙ্কস করে, কিন্তু কিছুক্ষণ পর তার মাথা ঘুরতে শুরু করে। সে বলে যে আমার ভালো লাগছে না, আমার এখনই বাড়ি যাওয়া উচিত। এরপর সে কাউন্টারে টাকা নিয়ে যখন বেরিয়ে আসতে যাবে তখনই বুঝতে পারে যে তার মদের মধ্যে কিছু একটা মেশানো হয়েছে, কারণ কাতাইমা আর নরমি নিজেদের মধ্যে বলছিল যে আমরা তো ভাবিনি যে এত তাড়াতাড়ি ওষুধটা কাজ করে যাবে। এদিকে দেখা যায় কিছুক্ষণের মধ্যেই তো কুডোর আগের সবকিছু মনে পড়ে যায়। সে ভূমিকে বলে যে ওই দুইজন লোক মেয়েদের মদের মধ্যে ওষুধ মিশিয়ে তাদেরকে ফাঁদে ফেলে আর এই সুযোগটা নিয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। সে আগে যে গ্যাংটার হয়ে কাজ করত সেখানে সে বহুবার এই দুইজনকে দেখেছে। ভূমি যদিও তার কথা বিশ্বাস করছিল না, তবুও সে কোনো আর ঝুঁকি নিতে চায়নি। তাই সে বলেছে যদি এটা সত্য হয় তাহলে আমি ওদের হাড়গোড় ভেঙে দেব। ভূতটা তখন বলে যে তুমি একা একা কিভাবে করবে? তখন ভূমি বলে যে আমি তোমাকে আমার শরীরে ঢুকতে দেব। ভূতটা তখন বলে যে আমি কেন তোমাকে সাহায্য করব, এর বিনিময়ে তুমি আমাকে কি দেবে? তখন ভূমি বলে যে তাহলে আমিও তোমাকে সাহায্য করব তোমার প্রতিশোধ নিতে। কুডো তখন তারই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর সে ভূমিকে বলে যে আমার মনে হয় বারটেন্ডারও তাদের সঙ্গে জড়িত। এরপর ভূমি আবারও ওই বারে যায় আর তাদের দুজনকে বলে যে আমি খুব ভালো করে জানি তোমরা আমাদের মদের মধ্যে ওষুধ মিশিয়েছ, ভালোই ভালোই পুলিশের কাছে আত্মসমর্পণ করো। এটা শুনেই তো তারা দুজন একসঙ্গে জোরে জোরে হেসে ওঠে আর বলে যে পুলিশ আমাদের কিছুই করতে পারবে না। এরপরে কুডো চলে যায় ভূমির শরীরে আর প্রথমেই তো সে বারেন্ডারকে ইচ্ছামতো শায়েস্তা করে আর প্রফেশনাল ফাইটারদের মতন এক এক করে সবাইকে মারতে থাকে। কিন্তু বেশি মারতে মারতে বারেন্ডার তখন সেখানে মারা যায় আর এই দৃশ্য দেখে তো ভূমি আবার ভয় পেয়ে কান্না করতে শুরু করে। পুলিশ আবার তাকে ধরে নিয়ে না যায়। তখন কুডো তাকে শান্ত করার চেষ্টা করে আর বলে যে তুমি ভয় পেও না, আমি তোমাকে জেলে যেতে দেব না। আমাদের দ্রুত এসব প্রমাণ এখান থেকে মুছে ফেলতে হবে। তুমি কোনো ভুল করনি, কারণ এরা সবাই খারাপ লোক। জানি না ঠিক কত মেয়ের জীবন তারা এভাবে নষ্ট করেছে। কুডো এরপর বলে যে তবে এইসব কাজ করার জন্য এখানে একজনকে ডাকতে হবে, সেই একমাত্র আমার বিশ্বাসযোগ্য লোক। এরপর তুমি ওই লোকটাকে ফোন করে বলবে যে আমার আপনার সাহায্যের খুব দরকার, আমি কুডোকে চিনি, প্লিজ একটু তাড়াতাড়ি চলে আসবেন। কুডোর কথা শোনা মাত্রই কিছুক্ষণের মধ্যে সেখানে ওই লোকটা চলে আসে। তার নাম কাকিরা। সে ভূমির কাছে জানতে চায় যে তুমি কি এখানে একা আছো? তখন ভূমি বলে যে না, কুডো এখানে আছে, কিন্তু এখন সে ভূত হয়ে গেছে বলে তুমি তাকে দেখতে পাচ্ছ না। কিন্তু কাকিরা তার কথায় খুব একটা সিরিয়াসলি নেয় না। সে তো ভূতের কথা শুনে পুরো কথাটাকে মজা করে উড়িয়ে দেয়। এরপর সে তো একটা ছুরি নিয়ে যায় ভূমিকে মারতে আর তখনই তার শরীরে আবারও কুডো ঢুকে পড়ে আর কাকিরাকে ধরে মারতে থাকে। তখন কাকিরাও বুঝতে পারে যে এটা কুডোরই কাজ, এরকম ফাইটিং স্কিল সে ছাড়া আর কারোর হতে পারে না। তার মানে ভূমি সত্যি কথাই বলছিল। এরপরে ভূমি কাকিরাকে সব কথাই খুলে বলে আর কাকিরাও তার কাজে লেগে পড়ে। তারা প্রথমে সবকিছু মৃতদেহ একটা গাড়িতে ভরে নেয়। এরপর রাস্তা দিয়ে যাওয়ার সময় ভূমি কাকিরাকে কুডোর মৃত্যু সম্পর্কে জিজ্ঞাসা করে।
কাকিরা তখন বলে যে আমি সঠিক জানি না, তবে কয়েকদিন আগে আমাদের গ্যাং লিডারের মৃত্যু হয়েছিল। তারপর থেকে তার ছেলে দায়িত্ব নিয়েছে, কিন্তু নতুন গ্যাং লিডারদের অনেক খারাপ কাজ করতে শুরু করেছে। আর কুডোর এসব মোটেও পছন্দ ছিল না। এটা শুনে ভূমি বলেছে তাকে কুডোকে তারাই মেরেছে, তাই না? তখন কাকিরা বলছে এই ব্যাপারে তোমাকে সঠিক কোনো তথ্য দিতে পারবো না, কারণ আমি কিছুই জানি না। এরপর তারা ওই জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে কুডোকে হত্যা করা হয়েছিল। আর এদিকে কাকিরা তো তার কাজটা শেষ করে ফেলে, মানে সব বডিগুলোকে গুম করে ফেলে। আর ফিরে আসার পথে সে ভূমিকে তার অ্যাপার্টমেন্টের সামনে নামিয়ে দিয়ে যায়। যাওয়ার আগে সে ভূমিকে জিজ্ঞাসা করে যে তুমি কি কুডোকে সত্যি দেখতে পাও? ভূমি তখন বলে যে হ্যাঁ, আমি তাকে দেখতে পারি, আবার স্পর্শও করতে পারি। কাকিরা এরপর আর তাকে কিচ্ছু জিজ্ঞাসা করে না। আর ভালো থেকো, আমি তোমার সঙ্গে আর কখনোই দেখা করব না, এটা বলেই সে ওখান থেকে চলে যায়। রুমে এসে তো ভূমি কুডোকে ধন্যবাদ জানায় আর বলে যে জানি না তুমি না থাকলে আজকে আমার কি হয়ে যেত। কুডো তখন বলে যে আমি আমার আগের জীবনে অনেককে মেরেছি, কিন্তু এখন ভূত হয়ে মানুষকে সাহায্য করতে পেরে আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। এটা বলেই সে ক্লান্ত হয়ে ওখানেই ঘুমিয়ে পড়ে। অন্যদিকে আবার কুডোর গ্যাংয়ের সেই নতুন লিডারকে দেখতে পায় যে বিভিন্ন ধরনের খারাপ কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েছে। সে তখন কুডোকে নিয়ে চিন্তা করছিল যে সে আসলে মারা গিয়েছে কিনা। ঠিক তখনই সেখানে কাকিরা চলে আসে আর তাকে জানায় যে কুডো কিন্তু এখনো ভূত হয়ে আমাদের মাঝে বেঁচে আছে, এমনকি সে একটা মেয়ের শরীরকে কন্ট্রোল পর্যন্ত করছে। এই লিডার তো তার কথা বিশ্বাসই করে না। আসলে ভূতের কথা শুনলে প্রথমে কেউ বিশ্বাস করতে চায় না, তাই সে শিওর হওয়ার জন্য তার কয়েকজন গুন্ডাকে পাঠিয়ে দেয় এটা সত্য কিনা জানার জন্য। কাকিরা তখন তাকে সাবধান করে দিয়ে বলে যে সাধারণ কোনো গুন্ডাকে পাঠিও না, কেউ কিন্তু বেঁচে ফিরতে পারবে না। কিন্তু ওই লিডার তো তখন কাকিরার কথা হেসে উড়িয়ে দেয়। এরপর কিছুক্ষণ পরেই ওই গুন্ডারা ভূমির অ্যাপার্টমেন্টের সামনে পৌঁছে যায়। কুডো তখন দ্রুত ভূমিকে ঘুম থেকে জাগিয়ে তোলে, কারণ পায়ের শব্দ শুনেই সে বুঝতে পারছিল যে গুন্ডারা এদিকেই আসছে। এই কথা বলতে বলতে দেখা যায় হঠাৎ করেই একটা গুন্ডা গুলি নিয়ে ভেতরে চলে আসে। তখন কুডো দ্রুত ওই গুন্ডার কাছ থেকে বন্দুক নিয়ে বাকিদেরকে এক এক করে হত্যা করে ফেলে। এদিকে ওই গুন্ডাদের লিডার তো বাহির থেকে শুনতে পায় যে অ্যাপার্টমেন্টের ভেতরে গোলাগুলি হচ্ছে, তাই সে দ্রুত ভেতরে যায় আর দেখতে পায় যে সে যে চারজনকে পাঠিয়েছিল তারা সবাই ওখানে গুলি খেয়ে পড়ে আছে। এরপর বেলকুনি দিয়ে যখন নিচে তাকায় তখন সে ভূমিকে পালিয়ে যেতে দেখে। ভূমি তো দৌড়াতে দৌড়াতে সেই জায়গায় চলে আসে যেখানে কুডোকে মারা হয়েছিল, তবে সেখানে গিয়ে দেখতে পায় অলরেডি কাকিরা সেখানে দাঁড়িয়ে আছে। এরপর কাকিরা স্বীকার করে নেয় যে ভূমির খবরটা আসলে লিডারকে সেই দিয়েছে। তার এই কথা শুনে ভূমি অনেক রেগে যায় এবং ভূমি বলে যে তোমার কারণে আমার অ্যাপার্টমেন্টের আজকে এই অবস্থা, এখন তোমাকে এটা ঠিক করে দিতে হবে। কাকিরা তখন ভূমির দিকে বন্দুক তাক করে এটা দেখে কুডো দ্রুত ভূমির শরীরে প্রবেশ করে আর কাকিরার হাত থেকে বন্দুক নিয়ে তো সোজা ভেঙে ফেলে। আর এইবার শুরু হয় দুজনের মধ্যে লড়াই। ঠিক এই সময় কুডো স্মৃতি ফিরে আসে আর তখন তার মনে পড়ে যায় যে সে কিভাবে মারা গিয়েছিল। কাকিরাও তখন স্বীকার করে নেয় যে হ্যাঁ, আমি তোমাকে মেরেছিলাম। কুডো জিজ্ঞাসা করে যে তুমি আমার সঙ্গে এরকম বিশ্বাসঘাতকতা কেন করলে? কাকিরা তখন বলে যে নতুন বস আমার পরে আমরা সবাই বিরোধিতা করেছিলাম, কিন্তু তুমি পরে কাউকে না জানিয়ে দল ছেড়ে দিয়েছিলে, এতে আমাদের আন্দোলনটা থেমে গিয়েছিল। আর তখনই বস আমাকে তোমাকে মারার অর্ডার দেয়। আসলে আমি যদি তখন তোমাকে না মারতাম তাহলে বস হয়তো তোমাকেই মেরে ফেলতো, কারণ তুমি অলরেডি গ্রুপের বাইরে চলে গিয়েছিলে, তাই ভয় পাচ্ছিল যে তুমি সব কথা বাইরে ফাঁস করে না দাও। কুডোরও তখন মনে পড়ে যায় যে কাকিরা তাকে সেদিন মারতে এসেছিল, তবে মারার আগে সে কুডোকে পালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছিল, কিন্তু কুডো নিজেই তার জীবন নিয়ে অনেক অতিষ্ঠ ছিল, তাই সে নিজেই কাকিরাকে বলেছিল আমাকে মেরে ফেলো। অন্যদিকে দেখা যায় সেই গ্যাংয়ের লিডার তো প্রচন্ড রেগে আছে। একটা সাধারণ মেয়ে হয়ে কিভাবে ফাইটারদের বোকা বানিয়ে সেখান থেকে পালিয়ে গেল।
তখন ওই গুন্ডারা তাকে বলে যে বস, মেয়েটি কোনো সাধারণ মানুষ ছিল না, নিশ্চয়ই তার উপরে কিছু না কিছু ভর করেছিল, না হয় এইভাবে ফাইট করা পসিবল নয়। এদিকে কাকিরা ভূমিকে বলে যে তোমাকে দ্রুত এখান থেকে পালিয়ে যেতে হবে, না হলে কিন্তু ওরা তোমাকে মেরে ফেলবে। কিন্তু ভূমি বলে যে তুমি এত ভয় কেন পাচ্ছ, চলো আমরা দুইজন মিলে তোমার ওই গ্যাংস্টারদের মেরে ফেলি। কিন্তু কাকিরা তখন ভয় পেতে রাজি হয় না, কারণ গ্যাংস্টারদের তো অনেক দলবল রয়েছে। তাই ভূমি এবার রাগ করে বলে যে আমার কারোর সাহায্য দরকার নেই, আমি এটা একাই করব। কেউ আসুক বা না আসুক এতে আমার কিছুই যায় আসে না, ওদের কারণে আমার পুরো জীবনটাই নষ্ট হয়ে গিয়েছে, তাই আমি ওই গ্যাংস্টারকে কোনোভাবেই ছাড়বো না। এটা বলেই সে কুডোর সাথে ওখান থেকে চলে যায়। তবে কিছুক্ষণ পরেই দেখা যায় কাকিরা সেখানে গাড়ি নিয়ে ফিরে এসেছে আর ভূমিকে বলছে যদি মারতে হয় তাহলে আমিও তোমার সঙ্গে আছি। এরপরই তারা ওই গ্যাংস্টার ডেরায় চলে যায় আর কাকিরা প্রথমে ঢুকে দেখে নেয় যে কোথায় কোথায় কতগুলো গুন্ডা আছে। আর ভূমি কুডোকে নিয়ে যায় সব স্পেশাল অস্ত্র আনতে। আসলে কুডোকে তো কেউ দেখতে পাচ্ছে না, আর এই সুযোগে তার ফায়দা নিয়ে তারা সব অস্ত্র নিয়ে যায় আর কাকিরাকে সিগন্যাল দিয়ে দেয়। এরপর তারা তিনজন মিলেই তো গুলি করতে করতে ভেতরে ঢোকে। এক এক করে তারা সমস্ত গুন্ডাকে মেরে ফেলে আর এখন শুধুমাত্র সেই গ্যাংস্টার লিডারই বেঁচে আছে। কুডো প্রথমে তার দুই পায়ে গুলি করে। এরপর ভূমি বলে যে তুমি আমার অ্যাপার্টমেন্টের টাকা দেবে, আমার অ্যাপার্টমেন্ট তুমি নষ্ট করেছো। ওই গ্যাংস্টার তখন অবাক হয়ে বলে যে তোমার একটুখানি অ্যাপার্টমেন্টের জন্য তুমি আমার পুরো দলটাকে ধ্বংস করে দিলে। ভূমি তখন বলে যে শুধু আমার অ্যাপার্টমেন্টের জন্য নয়, এটা প্রতিশোধ ছিল কুডোর আত্মাটাকে মুক্তি দেওয়ার জন্য। আর এরপরেই শেষমেশ কুডো নিজের হাতেই তার মৃত্যু হত্যার প্রতিশোধ নেয়, মানে এই গ্যাংস্টার লিডারকে মেরে ফেলে। এরপর ভূমি আস্তে আস্তে তার বাড়ির দিকে ফিরতে থাকে, কিন্তু তখন সে লক্ষ্য করে যে কুডো আর তার সঙ্গে নেই। তখন কাকিরাও জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, কুডো কোথায়? ভূমি বলে যে আমি তাকে দেখতে পাচ্ছি না, হয়তোবা সে এবার সত্যি সত্যি চলে গিয়েছে। এই কথা শুনে কাকিরা একটু মুচকি হাসে আর ভূমিকে বলে যে চিন্তা করো না, আমি তোমার অ্যাপার্টমেন্টের খরচটা দিয়ে দিব, তবে এরপর থেকে আমাদের হয়তোবা আর কখনোই দেখা হবে না। ভূমি তখন তাকে ধন্যবাদ জানিয়ে আবারও নিজের সেই ভাঙাচোরা অ্যাপার্টমেন্টের দিকে ফিরে আসে। আর আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়।